একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন। দয়াল, কোথায় তুমি? একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের ডাক্তার, ডাক্তার, এই ডাক। জনহীন শ্মশানে ভূতপ্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চৈস্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি। চল, এসেছি, চল, বাড়ি চল। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরীমোহন তার পিছনে। কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূতপ্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে। আমি ভূত নই, তুমি নির্ভয়ে চল। কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরীমোহনের সন্দেহ তবু যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার, দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামাকাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়েই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরীমোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগল, এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না। তাহলে আর একবার স্নান করে আসি, কি বল? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হল তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং। অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরীমোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখ, সেতার বা এসরা যে অনেক তার থাকে, তার একটাতে ঝঙ্কার দিলে অন্যগুলিতেও ঝঙ্কার ওঠে। তেমনি ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তা তো পেয়েছ। মনে রেখো, ধ্যান করবে মনে, বনে আর কোণে। এত পরীক্ষার পরও কিশোরীমোহন নিশ্চিন্ত হতে পারছেন না। বিভিন্ন ঘটনা প্রবাহে মাঝে মাঝে তার মনে হয় অনুকূলচন্দ্র সত্যিই সর্বজ্ঞ সদ্গুরু, কিন্তু পরমুহূর্তেই আবার বিরুদ্ধ চিন্তার স্রোতে দিশাহারা হয়ে পড়েন। ভাবেন, না আছে অনুকূলচন্দ্রের সাধন ভজন, না আছে কঠোর শাস্ত্রজ্ঞান। দ্বিধাগ্রস্ত মনে আবার আসে পরীক্ষা করা চিন্তা। একদিন এক জোড়া খেজুরের গুড়ের সন্দেশ কিনে এনে পটের পিছনে রেখে ভাবেন, অনুকূল যদি কীর্তনের পর সন্দেশ দুটি চেয়ে খায় তবে বোঝা যাবে সে প্রকৃতই অন্তর্যামী। তখন রোজই কীর্তন হয় কিশোরীর বাড়িতে। অনুকূলও অংশ নেন তাতে এবং কীর্তনের পর জল খেয়ে বাড়ি চলে যান। সেদিন কীর্তনের পর জল না খেয়েই বাড়ি চলে যান। অন্তর্যামিত্বের সাড়া না পেয়ে কিশোরীমোহন আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। অকস্মাৎ মধ্যরাত্রে অনুকূল কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বলেন, রোজ রোজ শুধু জল খেয়ে যাই, আজ কিন্তু জোড়া সন্দেশ চাই। তখন অত লোকের সামনে চাইতে পারিনি। কিশোরী সহজভাবে বলেন, এত রাত্রে এখন সন্দেশ কোথায় পাব? উত্তরে অনুকূলচন্দ্র বলেন, আজ যে বাজার থেকে সন্দেশ এনে পটের পিছনে লুকিয়ে রেখেছ, এই বলে নিজেই পটের পিছন থেকে সন্দেশ বের করে সন্দেশ সহ জল খেয়ে বাড়ি চলে যান।
কিশোরী মোহন বিস্ময় আবিষ্ট হয়ে ভাবেন, কত পরীক্ষা করলাম, প্রমাণও পেলাম, তবু মনের অবিশ্বাস চায় না। আত্মধিক্কারে মন তার ভারাক্রান্ত হয়ে ওঠে। স্থির বিশ্বাসের দৃঢ়ভূমিতে পৌঁছতে কিন্তু কিশোরী মোহনকে আরও সংশয়ের পথ অতিক্রম করতে হয়েছে। একবার দুটো পাত্রে ভোগ সাজান কিশোরী। একটি ভোগ ঠাকুর হরনাথের নামে, অপরটি অনুকূলচন্দ্রের নামে নিবেদন করে মনে মনে ভাবেন, অনুকূল যদি নিজে থেকে তার উদ্দেশ্যে ভোগটি গ্রহণ করেন তবে চিরদিনের মতো সন্দেহের অবসান হবে এবং ঠাকুর হরনাথের কথা মতো তাঁকেই গুরু বলে গ্রহণ করব। ভোগ নিবেদনের বেশ কিছু পরে অনুকূলচন্দ্র তার কীর্তনের সঙ্গী দুর্গানাথ সান্যালকে সঙ্গে নিয়ে কিশোরীর বাড়িতে এলেন। সজ্জিত ভোগ দুটি দেখে উৎফুল্ল হয়ে আহারে বসে দুটিটি ভোগই নিজের কাছে টেনে এনে বলেন, দুই কি আছে ডাক্তার, সবই এক, এটাও আমার, ওটাও আমার। এই বলে দুর্গানাথকে একটি ভোগ দিয়ে অপরটি নিজে গ্রহণ করেন। অনুকূলচন্দ্র যে ভোগটি গ্রহণ করেন সেটি ছিল তারই উদ্দেশ্যে নিবেদিত ভোগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।